খুঁজি খুঁজি নারী, এখনো খুঁজে পাচ্ছে না নিজের হারানো ফর্ম। কালকে আরেকবার প্রুভ করবে যে কামা কামা। পুরো হাত না কামড়ালেও কিছু কয়েকটা আঙুল কামড়াচ্ছে, এটা আমরা। That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover to straight drive. ধরুন ক্লাসে ঢুকে দেখলেন ক্লাসে যারা লাস্ট বেঞ্চিতে বসতো তারা ফার্স্ট বেঞ্চে, আর চিত্রটা ঠিক উল্টো, ফার্স্ট বেঞ্চে যারা বসতো তারা লাস্ট বেঞ্চ। হ্যাঁ, এবারের আইপিএলে ঠিক এরকমই হয়েছে। এরকমই পট পরিবর্তন দেখা যাচ্ছে পয়েন্টস টেবিলে। 1, 2, 3-এ যে তিনটে দল আপাতত আছে তারা আজ অব্দি ট্রফির মুখ দেখেনি। আর নিচ থেকে যদি আপনি তিনটে দল দেখেন, তারা কখনো কখনো আইপিএল এর ট্রফি জিতেছে। এবারে কি নতুন চ্যাম্পিয়ন আমরা পেতে চলেছি আইপিএল এ? সেই উত্তরই খুঁজবো আমরা। আজকে ম্যাচ ছিল পাঞ্জাব বনাম লখনৌ। লখনৌয়ের ঘরের মাঠে খেলা ছিল। আমরা একটা দুর্দান্ত ম্যাচ দেখলাম, কিছুটা এক পেশে। সেখানে পাওয়ার বলতে শুধুমাত্র প্রভসিমরন সিং এর ফর্মে ফেরা। হ্যাঁ, দেখার মতো ছিল শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি। সৈকত, আমি তোর কাছে আসবো। আজকে ম্যাচটা পাঞ্জাব জিতলো। শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিতে পাঞ্জাব পরপর দুটো ম্যাচ জিতলো। শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি কতটা ভালো লাগছে। আর কেকেআর শ্রেয়াস আইয়ারকে যে ছেড়ে দিয়েছিল, কেকেআর কি হাত কামড়াচ্ছে? তো যা দেখে মনে হচ্ছে অবভিয়াসলি হাত তো কিছুটা হলেও কামড়াচ্ছে, কিছু কয়েকটা আঙুল তো কামড়াচ্ছে, পুরোটা হাত পুরো হাত না কামড়ালেও কিছু কয়েকটা আঙুল কামড়াচ্ছে, এটা আমরা শিওর। যখন অপশনে বসে পাঞ্জাব কিংস, আহ, ওরা ভেবে বসেছিল যে শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ডেদের কারোর মধ্যে ওরা ওরা ক্যাপ্টেন বানাবে। শ্রেয়াস আইয়ারকে ওরা ফার্স্টে তোলে, আর রিকি পন্টিং ওদের কোচ। শ্রেয়াস আইয়ার আর রিকি পন্টিং এর মাঝখানে খুবই ভালো যুগলবন্দি রয়েছে, আমরা জানি। দিল্লিতে ওরা ছিল যখন, তখন থেকেই রয়েছে একটা ভালো কানেকশন। তো সেটাকে ইউটিলাইজ করে ভালো একটা টিম ওরা অপশনের মধ্যে বিল্ড করেছে, অলরাউন্ড একটা ব্যালেন্স টিম। আর ক্যাপ্টেন যখন নিজে আহ, দাঁড়িয়ে থেকে টিম সাজায়, আমরা সবসময় জেনে থাকি যে এটা এন্ড রেজাল্টটা খুবই ভালো হয় প্রত্যেকটা বারই। আর নিজে টিম সাজিয়ে নিজে টিম সিলেকশন করে যখন মাঠে ওই সেম টিমটাকে নিয়ন্ত্রণ করছে, আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি যে হি হ্যাজ প্ল্যানস ফর এভরিথিং। শ্রেয়াস আইয়ার বোলিং চেঞ্জেস মারাত্মক করছে, ব্যাটিং অর্ডার খুব ভালো, একদম সাজানো, আর প্রত্যেকজন ঠিক করছে। আজকে আমরা আগের দিন দেখেছিলাম প্রিয়াংশ আরিয়া খুব ভালো একটা ইনিংস খেলেছিল। আর আজকে দেখলাম প্রভসিমরন সিং, যে আর একটা পার্ট ওদের ইয়াং ওপেনিং ডুও, আর যে আর একটা পার্ট, সে আজকে খুব ভালো একটা ম্যাচ উইনিং ইনিংস খেললো, ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডও পেলো। একদম। শ্রেয়াস আইয়ার নিজেও ব্যাট ব্যাট নিয়ে একদম একটা কাইন্ড অফ অ্যাগ্রেসিভ অ্যাঙ্কার, মানে এরকম যদি কোনো কিছু হয়ে থাকে অ্যাগ্রেসিভ অ্যাঙ্কার, যে একটা পার্ট একটা দিক এন্ড ধরে রেখে দিয়েছে, অথচ স্ট্রাইক রেটও আমরা লাস্টে গিয়ে যদি দেখি 160 170 প্লাস স্ট্রাইক রেটে খেলে যাচ্ছে আরামসে, মানে কোন রকম ডিফিকাল্টি ছাড়াই খুব ক্রুজ করে জিতে গেল আজকের ম্যাচটা। একদমই। পাঞ্জাবের খেলায় আজকে অ্যাগ্রেশনও দেখা গেছে, তার সঙ্গে কামনেসও দেখা গেছে। তবে একটা বিষয়, প্লেয়ার অনেকেই ভালো হয়, তবে ট্রফি জেতার জন্য লাখ বলুন আর যাই বলুন, সেই জিনিসটার কিন্তু একটা প্রয়োজন পড়ে। পাঞ্জাব রিকি পন্টিং, শ্রেয়াস আইয়ার দুজনকে নিয়েছে, আর আমরা একটা জিনিস জানি যে এই দুজনই ট্রফি কিভাবে জিততে হয় সে বিষয়টা খুব ভালো করে জানে। আচ্ছা অমিত, আগের দিনও আমরা আমাদের পাঞ্জাবের ম্যাচের ভিডিওতে আলোচনা করেছিলাম যে পাঞ্জাবের স্কোয়াডে এবারে অনেক কোয়ালিটি অলরাউন্ডার দেখা যাচ্ছে। যেরকম আমরা মার্কো জনসনকে দেখছি, মার্কাস টয়নিসকে দেখছি, তার সঙ্গে আমরা গ্লেন ম্যাক্সওয়েলকে পাচ্ছি। তো এই অলরাউন্ডার থাকায় পাঞ্জাব টিমটায় কি ভারসাম্য বেড়েছে? মানে অনেকটা কম্প্যাক্ট মনে হচ্ছে। একদমই, খুবই কম্প্যাক্ট এবছরের পাঞ্জাবের টিম। ফার্স্ট অফ অল, ওদের আগের দিন যে কটা ম্যাচ উইনার ছিল তাদেরকে আজকে নামতে পর্যন্ত হয়নি, কারণ ওদের ওপেনিং প্লেয়ারের একজন আর ক্যাপ্টেন সবলীলায় খেলাটা বের করে নিল। নেহাল ওয়াদেরাকে আজকে ওরা ইন্ট্রোডিউস করলো। হুম। তাতেও দেখা গেল মারাত্মক খেলে দিল। নেহাল ওয়াদেরাকে আমরা ভুলে গেছিলাম হয়তো, হতে পারে, কিন্তু ও যে আগের বছর একটা ভালো আইপিএল খেলেছিল, তো ওটাও ওদের কাছে একটা ভালো পিক। খুবই ভালো টিম করেছে পাঞ্জাব।
ব্যালেন্স তো আছেই। মার্কাস স্টোইনিসকে হয়তো অতটা বল করতে হচ্ছে না, কিন্তু যখন দরকার পড়বে তখন ও সবই করতে পারে। সে অনেকটা শেন ওয়াটসনের মতো, তো খুবই ইউটিলিটি একটা অলরাউন্ডার। তো সেটাই টিমটার ব্যালেন্স, যে ব্যালেন্সটার জন্য আজকে ওরা যে পজিশনে আছে। আর ক্যাপ্টেন একটা মারাত্মক লিড করছে। এই লিডারশিপটার জন্য টিমটা আরো চাঙ্গা হয়ে আছে। তো সেটাই আশা করছি যে এই টিমটা আরো ভালো খেলবে, আর আমার প্রেডিকশনও আছে এবছর যে ও জিততে পারে। তো সেই দিকেই এগোচ্ছে। পাঞ্জাব পাঞ্জাবের খেলায় যেটা আমি সব থেকে বেশি লক্ষ্য করছি সেটা হচ্ছে পাঞ্জাবের সমস্ত কিছুর একটা খুব সুন্দর এবারে ব্যালেন্স হয়েছে। সেটা একদম। ভেবেচিন্তে হোক বা বাই ফ্লুক হোক জানি না, তবে একটা খুব সুন্দর একটা সংমিশ্রণ দেখা যাচ্ছে, যেখানে আমরা ইয়াং ট্যালেন্ট হিসাবে প্রভ সিমরান সিং, প্রিন্স আরিয়া, আচ্ছা ওদিকে আমরা নিহাল ওয়াধেরা, তাদের মতো ট্যালেন্ট দেখতে পাচ্ছি। তার সঙ্গে যেরকম এক্সপিরিয়েন্স আছে, কোয়ালিটি অলরাউন্ডার্স আছে, বাহাতি শশাঙ্ক পেসার সিং। আছে। হ্যাঁ, শশাঙ্ক সিং, বাহাতি পেসার আছে আর্শদীপ। তো সে সব মিলিয়ে দেখতে গেলে পাঞ্জাবের কাছে এবারে নেই এরকম জিনিস খুঁজে পাওয়া মুশকিল। কারণ পাঞ্জাবের কাছে এবারে কোয়ালিটি স্পিনার হিসাবে যুজবেন্দ্র চাহালও আছে। তো পাঞ্জাবকে এবার অনেকটা কমপ্লিট মনে হচ্ছে। আমি আসবো অন্য টিমের কথা, লখনৌ। লখনৌ আপাতত একটা ম্যাচ জিতেছে, দুটো ম্যাচ হারলো তিনটে ম্যাচের মধ্যে। কিন্তু ঋষভ পান্ত খুঁজি খুঁজি নারী, এখনো খুঁজে পাচ্ছে না নিজের হারানো ফর্মকে। তাহলে একদম। ঋষভ পান্ত ফর্মে কি আর ফিরবে না সৈকত? মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার আইপিএল অকশনের হিস্ট্রিতে, বিশাল বড় একটা ট্যাগ। আমরা অলরেডি দেখছি একটা প্লেয়ার অনেক টাকায় বিক্রি হয়েছে, 23.75 করোড়ে, ভেঙ্কটেশ আইয়ার কেকেআর এর অলরেডি প্রেসারে ক্রাম্বল করছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা বিশাল বড় এক্সেপশন শ্রেয়াস আইয়ার, জাস্ট 25 লাখ টাকা কমে এসে ব্রিলিয়েন্ট পারফরমেন্স দুটো ম্যাচেই, ক্যাপ্টেন হিসেবেও খুব দারুণ। ঋষভ পান্ত, আমার তো মনে হয় না যে আহ, ঋষভ পান্তের প্রোফাইলের প্লেয়ারের কাছে এই প্রাইস ট্যাগটা বিশাল কিছু ম্যাটার করবে বলে। বাট ঋষভ পান্ত অবভিয়াসলি খুবই একটা যেন নতুন একটা এনভায়রনমেন্টে এখনো ম্যাচ খাওয়াতে অনেকটা যেন উম, আহ, পারছে না হয়তো। বলতে গেলে এখনো নিজের টিমের স্ট্রেংথ বা নিজের একটা ব্যালেন্স ক্রিয়েট করা টিমের, সেই জিনিসটা হয়তো এখনো স্ট্রাগল করছে। আর ক্যাপ্টেন্সি নিয়ে হয়তো আমি খুব একটা প্রশ্ন তুলছি না এখনো, তবে ব্যাটিং ফর্ম খুবই খারাপ। তিনটে ম্যাচেই খুবই লো স্কোরস, স্ট্রাইক রেট খুবই জঘন্য। আর দেখে মনেও হচ্ছে না যে মানে কোন রকম ভাবে ফর্মে ফেরার কোন রকম সম্ভাবনা আছে বলে। ঋষভ পান্তকে আমরা এরকম সচরাচর দেখি না, এতটা আউট অফ টাচ মানে দেখতে দেখতে আমার খুব কনসার্নিং লাগছে ব্যাপারটা। ফর্মে ফেরার কোনো ইঙ্গিত নেই। লখনৌ আপাতত তিনটে ম্যাচে একটা ম্যাচ জিতেছে। লখনৌয়ের আমরা আগের দিনও আলোচনা করেছিলাম যে লখনৌয়ের স্ট্রেংথ যদি কিছু হয় তবে সেটা লখনৌয়ের ব্যাটিং, যেখানে টপ অফ দ্য অর্ডার মিচেল মার্শ, মার্ক্রাম, তারপরে নিকোলাস পুরান, তারপরে ঋষভ পান্থ নিজে, তারপরে আয়ুষ বাদানি, আব্দুল সামাদের মতো ফিনিশার, এবং তারপরে শার্দুল ঠাকুরের মতো অলরাউন্ডার। এই নিয়ে লখনৌ টিমটা সাজানো। সেখানে মিচেল মার্শ গত দু ম্যাচে খুব ভালো খেলেছিল, আজকে খেলতে পারেনি। প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকদিন খেলবে তেমন কোনো কথা নেই, তবে মিচেল মার্শ আজকে না খেলতেই এবং মার্করাম শুরু করেও কন্টিনিউ না করতে পারে টপ অফ দ্য অর্ডার, যে লখনৌ যে ধাক্কাটা খেলো, না হলে কি আরেকটু রান উঠতো? আমারও একদমই তাই মনে হয়, কারণ প্রথম দিকে যে তিন চারটে উইকেট পড়ে যেতে ওদের যে রান রেটটা পড়ে গেছিল, সেটাই ওদের এফেক্ট করলো। কারণ পরের দিকে কিন্তু আয়ুষ বাদনী এসে ভালোই রানটা মেক আপ করলো। ওরা যে 170 বা 71 রান করলো, সেটা আমার মনে হয় প্রথম দিকে উইকেট গুলো পরপর না পড়লে আরামসে আরো 20-30টা রান হতো। আর কিন্তু আমি যেটা বুঝতে পারলাম না, যেটা আমার মনে হলো এই ম্যাচটা সবচেয়ে বড় এফেক্ট ফল্ট যেটা, সেটা হচ্ছে লখনৌ এর বোলিং। লখনৌ এর ব্যাটিং তাও আমি বলবো ক্রাম্বল করতে ওরা সামলে নিয়েছে। ওরা একটা বলারদের জন্য খেলার জন্য একটা সিচুয়েশন তৈরি করেছিল, যেটা গতদিন কেকেআর করতে পারেনি। সেই একটা পয়েন্ট তৈরি করেছিল, কিন্তু বলারদের কোন রকমই মানে ওদের সবচেয়ে ভালো বলার রবি বিষ্ণই সবচেয়ে বেশি রান খেলো, তো ওরা ওখানেই ম্যাচটা বেরিয়ে গেছে। 4 ওভারে 43 রান খেয়েছিল।
তো ওদের এটাই একটা বড় ফল্ট হয়ে গেল আমার মনে হচ্ছে। সেখানেই ওরা সামলাতে পারলো না, নইলে রানটা যদি একটু ভালো বোলিং করতে হয়তো তাও একটা ফাইট দেওয়া যেত। টপ অর্ডার ফেল করবে কোনো না কোনো দিন, সব টিমেরই একটা দের দিন আসবে যখন কাউ টপ অর্ডার, কাউ মিডিল অর্ডার, কাউ লোয়ার অর্ডার ফেল করবে। তার জন্য 20-30 রানের ডিফারেন্স হতে পারে, সেটাই হয়েছে। কিন্তু মেন প্রবলেম ম্যাচটা হারার জন্য ওদের বোলিং সাইড। সৈকত, লখনৌয়ের সমস্যা তো প্রথম থেকেই তার বোলিং নিয়েছিল। বা টুর্নামেন্টের শুরুতেই তিনটে প্লেয়ার যারা ইনজুরিতে পড়েছিল, সেখানে আবেশ খান ফিরে এসেছে। মহসিন খানের সাবস্টিটিউট হিসাবে আমরা শার্দুল ঠাকুরকে পেয়েছি। মায়াঙ্ক যাদবের কোনো আপাতত কোনো আপডেট নেই। তবে লখনৌয়ের বোলিং, আবেশ খান ফিরেছে, শার্দুল ঠাকুরকে পাওয়া গেছে। দুটো ম্যাচে, এর আগের দুটো ম্যাচে লখনৌয়ের বোলিং মোটামুটি ভালোই হয়েছে। সেখানে দাঁড়িয়ে আজকে কি সেই অভাবটা চোখে পড়লো যে লখনৌয়ের বোলিং তাদের সব থেকে বড় উইক লিঙ্ক? লখনউয়ের যে স্টেডিয়াম, এখানে স্টেডিয়াম বাকি স্টেডিয়ামের, বাকি আইপিএল যে ভেন্যুস গুলো রয়েছে তার তুলনায় বেশ বড়। এখানে আমরা জেনারেলি দেখে থাকি যে কোন রকম যদি টোটাল হয় 170 180 সেরকম ধরনের যদি টোটাল হয়, এগুলো কিন্তু বাকি স্টেডিয়ামে 200 210 সমান প্রায়। তো আজকের এই খেলাতে 171 172 এই টোটালটা কিন্তু ডিফেন্ডেবল ছিল যদি একটু ভালো করে প্ল্যানস এক্সিকিউট করা যেত। লখনউ এর বোলিং অ্যাটাক, আমরা জানি সবাই যে এখনো ফুললি প্রপার পোটেনশিয়াল অব্দি মানে নেই। এখনো অনেক প্লেয়ার্স চোট হয়ে রয়েছে। একটা মানে কোন রকম ভাবে জুগাড়ু টাইপের একটা ধরে বেঁধে একটা বোলিং অ্যাটাক সাজিয়ে ওরা খেলছে। আম, এখানে শার্দুল ঠাকুর যতটুকু পারছে করছে, ইনিশিয়াল একটা দুটো ম্যাচে ভালো খেলেছে ঠিকই, বাট শার্দুল ঠাকুর আমরা সবাই জানি যে একটা ম্যাচ ভালো খেললে আরেকটা ম্যাচ খুবই খারাপ করার একটা খুব প্রবণতা একটা আছে। কনসিস্টেন্ট নয়, আবেশ হ্যাঁ। খান খুব একটা কনসিস্টেন্ট নয়, আর বোলিং অ্যাটাক লিড করার মতো বোলার কিন্তু শার্দুল ঠাকুর নয়। আমরা বরাবর দেখে আসছি শার্দুল ঠাকুর সেকেন্ড বোলার বা থার্ড বোলার হিসেবেই ভালো সুটেড। আর লিড করার ব্যাপারটা নতুন একটা চ্যালেঞ্জ, যতটুকু পারছে করছে, বাট এনাফ মনে হচ্ছে না আপাতত। এখানার মতো স্টেডিয়ামে যদি ভালো রকম কন্ডিশনের ফায়দা তুলতে হয়, লখনউ এর বোলারদেরকে আরো প্রচুর খাটতে হবে। এইরকম ধরনের একটা এফার্ট দিলে কিন্তু ওরা মানে ম্যাক্সিমাম হোম গেমসই হারার চান্স, হারার দিকে বেশি চান্স থাকবে। বলা যায় যে এবারে পাঞ্জাব অনেক বেশি গোছানো, অনেক বেশি পরিণত। আমরা কালকের খেলায় আসবো। কালকে বিগ ম্যাচ, কালকে চিন্নস্বামীতে খেলা। আমরা সবাই জানি চিন্নস্বামীতে বরাবরই একটা এন্টারটেইনিং ম্যাচ হয়ে থাকে, যেখানে কাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রথমবারের মতো হোম ম্যাচ। কালকে চিন্নস্বামীতে মুখোমুখি হচ্ছে আরসিবি এবং জিটি। একদিকে শুভমান গিলের জিটি, অন্যদিকে বিরাট কোহলির আরসিবি। কালকের খেলার কুইক প্রেডিকশন, সৈকত, আরসিবি না জিটি? কালকে অনেকটা ডিপেন্ড করছে আমাদের মোহাম্মদ সিরাজ, বিএসপি সিরাজ কি করে। বিএসপি সিরাজের একটা রাগ তো আছেই পুরোনো ফ্র্যাঞ্চাইজের প্রতি, যেভাবে একটা ছেড়ে দেওয়ার জন্য কিছু পয়েন্ট প্রুফ করতে হবেই নিশ্চয়ই, কিছু একটা মতলব নিয়ে সিরাজ মাঠে নামবে। আর আমরা চেন্নাইয়ের সময় তো ভালো দেখেছি বলও করে। চিন্নাস্বামীতে ভালো বলও করে। আর আমরা দেখেছি রোহিত শর্মা যেটা বলেছিল যে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিরাজকে নিচ্ছি না কারণ সিরাজ ডেথ ডেথ বোলিং এফেক্টিভ নয়। তো রোহিত শর্মাকে প্রপার উত্তর তো দিয়েছে। এখন আরসিবি এখন দেখা সামনে রয়্যাল আসছে, চ্যালেঞ্জার্স আরসিবি। ব্যাঙ্গালোরকে সিরাজ জবাব দিতে পারে কিনা। তা তোর কালকে কার পক্ষে বাট থাকবে? আমি হ্যাঁ। পার্সোনালি মনে করছি যে আরসিবির পাল্লাটা একটু ভারী। হুম। পার্সোনালি ফর্মে রয়েছে, টিম বেটার ব্যালেন্স লাগছে, আর ওদের যা টিম, যা ব্যাটিং, আর চিন্নাস্বামীর মতো ফ্ল্যাট পিচে একদমই সুটেড। বোলিং অ্যাটাকও খুব সুন্দর ফায়ার করছে। জশ হেজেলউডকে তো মানে শুরুর কয়েকটা ওভার, ওপেনিং ওভার খেলাই যাচ্ছে না এরকম মনে হচ্ছে আমার। আনপ্লেয়েবল। দুটো ম্যাচ দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচই ইকোনমি লেস দেন 6 এরকম। আর তাছাড়া ভুবনেশ্বর কুমার এখনো সেই ছন্দে ফেরেনি, ফিরলে আরো এফেক্টিভ হয়ে যাবে। জিটিকে জিততে হলে ওদের ওই
ওপেনিং কম্বিনেশনটাকে খুব ভালো খেলতে হবে। ওদের ওপেনিং কম্বিনেশন কতটুকু অ্যাটাকিং ইন্টেন্ট নিয়ে নামবে, সেটাই একটা বিশাল বড় একটা সেটাই ডিসাইডিং ম্যাচের ফ্যাক্টর। ভাগ্যকে নির্ধারণ করে দিতে পারে। অমিত, তোর কাছে আসবো, তোর প্রেডিকশন আমার আরসিবি প্রেডিকশন জিটি। কালকেই সেই ম্যাচ, যার পরে আবার কিছু ফ্যানরা স্ক্রোল হওয়া শুরু হবে। আমার মনে হচ্ছে কালকেই একটা সিরাজের কামব্যাক হবে। হুম। সিরাজ যদিও আগের ম্যাচে উইকেট নিয়ে সেটা করেছে, কালকে আরেকবার প্রুভ করবে যে কামা কামা হি ইজ স্টিল হিয়ার। আর কালকে মনে হচ্ছে কেন জানি না, কালকে একটা জিটি জিতে আবার একটুখানি চর্চায় ফিরবে আমাদের সেই পুরনো চর্চিত দল। তো আমার মনে হচ্ছে কালকে, অফকোর্স দুটো টিমই ভালো টিম, আরসিবি অনেক বেটার ব্যালেন্সড সেসব দিক থেকে, কিন্তু আমার কালকে যেন মনে হচ্ছে কালকে জিটি জিতে আবার চর্চায় ফিরবে আরসিবি। কালকে আমিও আমার প্রেডিকশন হচ্ছে যে কালকে জস বাটলারের দিন। জস বাটলার ব্যাটিং পিচ ভালোবাসে, চিহ্ন আমি ছোট একদম একদম। বাউন্ডারি। তো কালকে জোস বাটলার আবার হয়তো জোস দেখাবে, আমার সেটাই মনে হচ্ছে। তো কালকে আমি জিটির সাথে, কাল আমার প্রেডিকশন জিটি। তো আজকে আমাদের পোস্ট ম্যাচ রিভিউ আর এখানেই শেষ। তার সঙ্গে আমরা কালকের ম্যাচ আরসিবি ভার্সেস জিটি তাই নিয়েও কথা বললাম। যারা আমাদের ভিডিও দেখছেন, যাদের ভালো লাগছে তারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলে চোখ রাখবেন। আমরা প্রত্যেক দিনই পোস্ট ম্যাচ রিভিউ নিয়ে আসব, সেখানে কথা হবে আপনাদের সাথে। আর কেমন লাগলো কমেন্টে জানান। নমস্কার। That's a good shot. Beautifully played down the ground. That's a lovely cover. Straight drive.